আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ওনার যেই বংশধর, এই বংশধরের মধ্যে বিশ্ব নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিনের মধ্যে পাঠাবেন বলে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্ব নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ নামের একটা যুবক সন্তানকে তিনি পছন্দ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ তিনি এই হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে তার পৃষ্ঠদেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরটাকে তার শরীরের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহর ভিতরে দিয়ে দিলেন। বিষয়টা হলো কি, আল্লাহ তাআলা মুমিনদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। ওরে মুমিন বান্দা, তোমাকে আমি পরীক্ষা করব। তুমি যদি এই পরীক্ষায় পাস করতে চাও, তুমি যদি এই পরীক্ষায় পাস করতে চাও, তোমার সামনে বিপদ আসবে, তোমার সামনে ছুরি আসবে গলার ভিতরে, তোমাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে, তোমাকে সেই নীল দরিয়ার মধ্যে দিয়ে রাস্তা তোমাকে পার হতে হবে। এইরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে পরীক্ষা করে থাকেন। আর মুমিনেরা আল্লাহ তাআলার দরবারে কদমে সেজদা দিয়ে তা প্রমাণ করে দেয়, ও বিশ্ববাসীরা, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও, তাহলে একমাত্র আল্লাহকে তোমরা ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কাউকে আমরা ভয় করতে চাই না। আমরা বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ঠিক না ব্যাঠিক? কোন নেতা খেতা কাউকে ভয় করি না, আমরা পরোয়া করি না। আমরা ভয় করব কাকে? চিল্লা বলেন, কাকে ভয় করব? আল্লাহ রাব্বুল আলামিনকে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুতাল্লিব ছিলেন আমাদের বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। কে ছিলেন? আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিব এখন ঘুমায় বিছানার ভিতরে, কিন্তু স্বপ্ন যুগে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুতাল্লিবকে বলে, ওরে মুতাল্লিব, তোমাকে যেই সন্তানগুলো দিয়েছি, এই সন্তান থেকে যেহেতু মক্কাতে অনেক দিন থেকে বৃষ্টি নাই, কোনো ফসল ফলানো হয় না, কোনো কিছুই হয় না, ওরে আব্দুল মুতাল্লিব, তোমার যেই কয়টি সন্তান আমি দিয়েছি রে আব্দুল মুতাল্লিব, এই প্রত্যেকটা সন্তানের ভিতরে থেকে সবচেয়ে প্রিয় সন্তানটাকে তোমাকে কুরবানি দিতে হবে। এর নাম হচ্ছে পরীক্ষা। এর নাম কি? পরীক্ষা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন। আসলে কি আব্দুল্লাহ কি কুরবানি হবে? হবে না, কারণ আল্লাহ তা করবেন না। কারণ আল্লাহ তাআলা আব্দুল্লাহকে হেফাজত করবেন তার কুদরতি হাত দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে ইহুদির গোষ্ঠীরা তাওরাত, জবুর, ইঞ্জিল, ইহুদি খ্রিস্টানেরা রিসার্চ করে করে দেখলো, আরে আমাদের পুঁজি তো শেষ হয়ে যাবে যদি মুহাম্মদ নামের এই শেষ নবীটি চলে আসে, তাহলে আমাদের ব্যবসা তো বন্ধ হয়ে যাবে, আমাদের ব্যবসা তো আর চলবে না। তাহলে কি করা যাবে? তাহলে এই মুহাম্মদ কি যার উরুসের মধ্যে এসেছে তাকে হত্যা করতে হবে, দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, তাহলে মুহাম্মদ নামের নবীটি আর পৃথিবীতে আসতে পারবে না। বন্ধ করার কোনো ক্ষমতা আছে? নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আমাদের প্রিয় নবীজিকে পাঠাবেন। আমাদের প্রিয় নবীজিকে কি করবেন? পাঠাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেখানে স্বপ্ন দেখলেন আব্দুল মুতাল্লিব। নৌফাল নামের কিতাবের মধ্যে এসেছে, পাদ্রীর নাম ছিল নৌফাল। এই নৌফাল নামের এই পাদ্রীর কাছে এসে ঘটনা খুলে বললেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে তিনি স্বপ্ন দেখেছেন। কয়দিন? আওয়াজ তুলে বলেন। এখানে অনেক লোক আওয়াজ দিলে আল্লাহ খুশি হবে। কয়দিন? 3 দিন ধরে স্বপ্নে যখন দেখলেন
এই স্বপ্নে দেখার পরে আব্দুল মুতাল্লিব তার কাছে যে খুলে বললেন, মক্কাতে বৃষ্টি নাই, বৃষ্টির কারণে ফসল হচ্ছে না। আমার মক্কাবাসীরা, সেই সময় কিন্তু আব্দুল মুতাল্লিব ছিলেন ওই মক্কাবাসীর নেতার ভিতরে বড় টেনশন আসা গেল, আমার এই মক্কাবাসীরা না খেয়ে যদি মরে যায়। অনেক চিন্তা ভাবনা করে আব্দুল মুতাল্লিবকে নৌফল নামের এই ইহুদি পাদ্রী বলে, ও আব্দুল মুতাল্লিব, তোমার যেই খুব আদরের সন্তান, তাকে তোমাকে কুরবানি দিতে হবে, তোমাকে পরীক্ষায় পাস করতে হবে, তোমাকে বিজয়ী আনতে হবে। তুমি যদি দুর্বল হয়ে যাও তাহলে তো এই মক্কাবাসী বৃষ্টি পাবে না, সুতরাং তোমার প্রিয় সন্তানটাকে তুমি কুরবানি দাও। আব্দুল মুতাল্লিবের যেই সব সন্তানেরা ছিল তার ভিতরে ছিল আব্দুল্লাহ, ইনি ছিলেন খুব আদরের। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনও কিতাবের মধ্যে এসেছে, মক্কাবাসীদের যত নারী সুন্দরী সুন্দরী রমণী, অনেক সুন্দরী সুন্দরী রমণীরা আব্দুল্লাহর চেহারা দেখবার জন্য পথের মধ্যে দাঁড়িয়ে থাকতেন। কারণ হলো তার সুন্দর চেহারার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যেই নূর দিয়েছে, এই নূরের কারণে মনে হচ্ছে যেন মক্কা নগরী ঝলমল করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে খুব সংক্ষেপে বলার চেষ্টা করতেছি, কারণ হলো এটাই, বৈরী আবহাওয়া। তারপরেও আমরা কিন্তু আজকের এই মিলাদুন্নবীর এই অনুষ্ঠানে আল্লাহ রব্বুল আলামিন মহব্বত করে কিন্তু পাঠিয়েছেন। আল্লাহ বলেন, আমি জমিনটাকে ধুয়ে দিব, জমিনটাকে পাপ মুক্ত করে দিব। আমার নবীজির আগমনের দিনে আমি এই জমিনটাকে ধুয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রহমতের বৃষ্টি এখন বর্তমানে এই জমিনের মধ্যে পড়তেছে, আমরা চোখে দেখতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা নাকি এই বৃষ্টির ভিতরে ভিজতে ভিজতে যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আব্দুল মুতাল্লিব তো ব্যর্থ, আল্লাহ হুকুম করেছে কুরবানি করে দাও। আব্দুল্লাহকে সবচাইতে প্রিয় যিনি তাকে, কিন্তু আসলে আল্লাহ তো পরীক্ষায় তাকে উত্তীর্ণ করবে, ঠিক না ঠিক? হ্যাঁ, পরীক্ষায় কি করবে? উত্তীর্ণ করে দিবে। রে ভাই সাহেব, আমরা বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি। নবীরা পর্যন্ত আফসোস করেছে, যদি আমি শেষ নবীর উম্মত হতে পারতাম তাহলে আমার নবী হওয়ার দরকার ছিল না। আমি শেষ নবীর উম্মত যদি হতে পারতাম তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত বড় নিয়ামত দান করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব তার সন্তানকে এখন জবাই করবার জন্য কাবার নিকটে নিয়ে গেলেন। আর কাবার মক্কাবাসীদেরকে বললেন, ও মক্কাবাসীরা রে, আমার প্রিয় সন্তান আব্দুল্লাহকে আমি এই জমিনে বৃষ্টি হওয়ার জন্য কুরবানি দিব। এখন তো অনেকে মক্কাবাসীদের ভিতরে যারা ব্যবসা করত, দল হয়ে গেল দুইটা। কয়টা? দুইটা দল। একটা হচ্ছে ইহুদিরা চায় আব্দুল্লাহকে এই দুনিয়ার থেকে সরাইয়া দিক, আর যারা এই ব্যবসার জন্য আব্দুল্লাহর সুন্দর চেহারা মুবারক দেখে যখন চলে যেতেন, তখন কিন্তু তাদের ব্যবসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিতেন। চারটিখানি কথা নয়। তাকে হত্যা করবার জন্য নিয়ে যাওয়া হলো, তাকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো কাবার প্রান্তরে। নওফলের একটা মেয়ে ছিল অনেক সুন্দরী, বাবার সাথে তাওরাত গবেষণা করতে 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 এই মরিয়ম তিনি দেখতে পেলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের একজন
নবী আসবে, আখির জামানার নবী, যিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আব্দুল্লাহকে দেখতেন আর মনে মনে বাসনা করতেন, আহারে আমি যদি আব্দুল্লাহর স্ত্রী হতে পারতাম, আব্দুল্লাহর যদি স্ত্রী হতে পারতাম, বউ যদি হতে পারতাম, তাহলে এই পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মা আমি হতাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি গর্ভে ধারণ করেছেন, তার মতন শ্রেষ্ঠ মা আর কি পৃথিবীতে কেউ আছে? আছে? নাই, কারণ তিনি হচ্ছেন শ্রেষ্ঠ মা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এখন বিষয়টা হচ্ছে কি, আমরা যেহেতু ভূমিকা লম্বা নয়, সংক্ষিপ্ত আকারে করে আমরা দোয়া করেই শেষ করে দিব, ঠিক না ব্যা ঠিক? তবে হ্যাঁ, কিছু সারাংশ আছে, মূল বিষয়বস্তু রয়েছে, এইগুলো আমাদেরকে একটু জানার দরকার আছে না নাই? আছে। যাই হোক, এখন সে স্বপ্ন, তার মনের বাসনা, সবাই মক্কার নারীরা তারা তাদের বন্ধুদেরকে দিয়ে, তার অভিভাবকদেরকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠাতেন আব্দুল মুতাল্লিবের কাছে। আব্দুল মুতাল্লিব এত বিয়ার প্রস্তাব দেখে তিনি অতিষ্ঠ হয়ে গেলেন। দুনিয়াত কি আর কোনো ছেলে নাই? আর কোনো পাত্র নাই? আমার ছেলের পিছনে সবাইকে লাগতে হবে। কিন্তু কিসের জন্য লেগেছে সেটা তো ওই নারীরাই জানে, আব্দুল মুতাল্লিব কিন্তু সেটা জানে না। জানে না। প্রিয় বন্ধুগণ আমার রাসূলের সুন্দর নুরানি চেহারা, সুন্দর নূর আব্দুল্লাহর এই কপালের মধ্যে যখন ঝিলমিল করত, সকল পৃথিবীর প্রত্যেকটি মাখলুকাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাগল হয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে কুরবানি দেওয়ার জন্য কাবার পাশে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে কুরবানি করবেন, কিন্তু বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি আব্দুল্লাহর কপালের মধ্যে ঝলমল করতেছেন, এমন সময় মরিয়ম নামের এই মেয়েটি, নওফালের এই মেয়েটি যে আব্দুল্লাহর কাঁধের মধ্যে একটা তরবারি ধরলেন, ধরার পরে বললেন, ও আব্দুল মুতাল্লিব, তুমি কেন আমাদের সব প্রিয়, আমাদের সকলের প্রিয় আব্দুল্লাহকে কেন হত্যা করবেন? আমি মরিয়ম যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি, আমার পিছনে দেখেন অনেক নারী কর্মীরা রয়েছে, এরা প্রত্যেকটার হাতে হাতে একটা করে তরবারি, সুতরাং আমরা আব্দুল্লাহকে এই জমিন থেকে বিদায় করতে দেব না। সুবহানাল্লাহ। আর হলো না, মরণের ভয় তো সবার আছে, আপনারও আছে, আমারও আছে। কেউ এই সুন্দর পৃথিবী রেখে যেতে চায় না, কিন্তু যেতে চায় কখন? যখন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের উপর আঘাত আসবে, তখন আমরা জীবন দিতে প্রস্তুত আছি না নাই? আমরা জীবন দিব, আমরা শহীদ হয়ে যাব। আমাদের জীবন থাকতে আমার রাসূলকে কখনোই কোনো নাস্তিকেরা এই জমিনের মধ্যে কখনোই তারা কিন্তু আঘাত দিয়ে কথা বলতে পারবে না। আব্দুল মুতাল্লিব তিনি আর আব্দুল্লাহকে কুরবানি করতে পারলেন না, আব্দুল্লাহকে কখনোই তিনি আর হত্যা করতে পারলেন না। একদিন আব্দুল্লাহ শিকারির জন্য বনের জঙ্গলের মধ্যে গেছে। ইহুদিরা এখন চিন্তা করলো, এটাই হচ্ছে সুযোগ। কি এটা? কি এটাই হচ্ছে সুযোগ। আমরা এরকম একটা সুযোগ খুঁজি না? আমরা খুঁজি তো পৃথিবীতে মানুষকে হত্যা করবার জন্য, আমরা সুযোগ খুঁজি। এটাই সুযোগ, এখনই মারতে হবে কে, তাছাড়া কিন্তু মারা যাবে না। আব্দুল্লাহকে পিছন দিক থেকে কয়েকজন ইহুদি তরবারি নিয়ে আঘাত করতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও আমার আব্দুল্লাহর পিছনে একটা প্রাচীর তৈরি করে দাও, যে প্রাচীরের মধ্যে ইহুদিদের তরবারি আঘাত খাবে। অদৃশ্য একটা প্রাচীর তৈরি হয়ে গেল।
আব্দুল্লাহকে পিছন দিক থেকে তরবারি দিয়ে আঘাত করে, কিন্তু আব্দুল্লাহর গায়ে কখনো লাগে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আব্দুল্লাহকে তারা হত্যা করবার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়ে গেছে। পারবে না, কিয়ামত পর্যন্ত হলেও পারবে না। হেফাজত করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি সেখান থেকে চলে আসলেন। এই দৃশ্যটি আব্দুল ওহাব নামের আব্দুল মুতাল্লিবের বন্ধু দেখতে পেলেন। দূর থেকে দেখার পরে দেখে এইটা তো আব্দুল মুতাল্লিবের ছোট ছেলে, একে যদি আমার আমিনার সঙ্গে বিয়ে দিই তাহলে তো ভালোই খেলা জমবে। কারণ হলো কি, আব্দুল ওহাব ছিলেন আব্দুল মুতাল্লিবের বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। একই সঙ্গে ব্যবসায় যেতেন। আব্দুল ওহাব চলে গেলেন আব্দুল মুতাল্লিবের কাছে, যে বললেন, ও আব্দুল মুতাল্লিব, তোমার যেই ছোট সন্তানটি আছে আব্দুল্লাহর সঙ্গে আমার ফুটফুটে একটা মেয়ে আছে, নাম হলো আমেনা। বিবি আমেনার সাথে আমি আব্দুল্লাহর বিবাহে আবদ্ধ করতে যাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক এইরকমভাবে সুন্দরভাবে সিস্টেম করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকে নির্ধারণ করলেন। যারা বলেন সুবহানাল্লাহ। যার পেটের মধ্যে আল্লাহ রসুলকে দিবেন না, কারণ এমন একজন পেটের ভিতরে আল্লাহ রসুলকে দিবেন যেই পেটটা হচ্ছে নূরে ভরা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এখন ভালো করে বুঝেন, ভূমিকায় যেতে চাই না, সংক্ষেপে আপনাদেরকে এই ঘটনাগুলো শুনিয়ে আমি দোয়ায় আখেরি মোনাজাতে আমরা চলে যাব। তারপরে আমরা ঘুমিয়ে পড়ব। আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন আজান শুনবো ফজরের নামাজের জন্য আবার হাজির হব। বসেন। আব্দুল মুতাল্লিব এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আমেনার গর্ভের ভিতরে চলে আসবে। বিয়ে হয়ে গেল আব্দুল্লাহর সাথে আমেনার বিয়ে হয়ে গেল। আব্দুল্লাহর সাথে আমেনার যখন বিয়ে হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আব্দুল্লাহর ভিতরে যেই নূর দিয়েছিলেন, এই নূরটি হযরত আমেনার গর্ভের মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ। পরের দিন সকালে আব্দুল্লাহ মশান বেশভূষা নতুন বিয়ে করছে, রাস্তা দিয়ে চলতেছে। এখন নারীরা, সেই মক্কার নারীরা দেখে আর ভাবে, আহারে আব্দুল্লাহর চেহারা এমন হলো কেন? কারণ আসল জিনিস তো চলে গেছে। এখন ওই যে নওফালের মেয়ে মরিয়ম যিনি ছিলেন, তিনি আব্দুল্লাহকে দেখে বলে, আব্দুল্লাহ রে, কি বিবাহ করেছ, বিবাহে আবদ্ধ হয়ে গেছ, তাহলে তুমি যেহেতু বিবাহ হয়ে গেছো, তোমার চেহারার মধ্যে আব্দুল্লাহর যে চেহারা এটা এখন আর নাই। সুবহানাল্লাহ বলেন। মরিয়ম চিৎকার মেরে ঘরের মধ্যে প্রবেশ করে বিছানার উপরে ছুঁয়ে তিনি কাঁদতেছেন। আব্দুল্লাহ যে বলে, মরিয়ম রে, অনেক ভালোবাসতা, অনেক কিছু খাবার দিতা, অনেক কিছু করতা, আজকে তুমি এরকমভাবে কান্নাকাটি করে চলে আসলে কেন? মরিয়ম বলে, আমার কপাল পুড়ে গেছে, আমি যার জন্য অপেক্ষা করেছি উনি তো আর তোমার শরীরের মধ্যে নাই। ওরে আব্দুল্লাহ, ওই আমেনা নামের মেয়ের গর্ভের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে। ওরে আব্দুল্লাহ, আল্লাহর কসম করে বলি, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আমি মরিয়ম আর কোনোদিন কোনো মানুষের সাথে বিয়ে হব না। বিয়ে হলেন না? তিনি তার যৌবন, তার জীবন এইরকমভাবে শেষ করে দিলেন। এখন আসবে কে? আব্দুল মুতাল্লিব বলেন, বাবা আব্দুল্লাহ রে, ব্যবসার জন্য তোমাকে একটু পাঠিয়ে দিতে চাই সিরিয়ায় তুমি চলে যাও। ব্যবসার জন্য সিরিয়ায় চলে যাচ্ছেন বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আবু আবা নামক একটা স্থানে। সেখানে প্রচণ্ড জ্বর হলো, জ্বরের ভিতরে প্রচণ্ড জ্বর। এই জ্বরের মধ্যে আব্দুল্লাহ ওখানে মৃত্যুবরণ করলেন, আর তাকে ওখানে দাফন করা হলো।
এখন আপনাদের কাছে প্রশ্ন করি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে বাবার আদর কি পেয়েছে নাকি? পাইছে? এতিম নবী। কি নবী? এতিম নবী। এখনো পৃথিবীতে আসে নাই, কিন্তু তিনি এতিম হয়ে গেলেন, তার বাবা দুনিয়ার থেকে চলে গেল। আহারে, আজ আমরা বাবা মার সাথে সৎ ব্যবহার করতে পারি না। বাবা আছে, মা আছে, বাবার প্রতি সৎ ব্যবহার করব, এইটুক জ্ঞান বুদ্ধি থেকে আমাদেরকে শয়তান তার ওয়াসওয়াসা দিয়ে ডুবিয়ে রেখেছে। সুতরাং আমাদেরকে চাইতে হবে বিশ্বনবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, শ্রেষ্ঠ নবী, তার আদর্শই হচ্ছে আমাদের আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং বাবা মাকে আমরা কি করব? আদর করব, ভালোবাসবো। বাবা মার যেটা দরকার সেটা আমরা দিব, ঠিক না ঠিক? আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমিনার ঘরে চলে আসবেন বিশ্বনবী, শিশুনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমেনা স্বামী নাই। একজন মহিলার যদি স্বামী না থাকে, আমরা কথা তথিত আমরা শব্দ শুনতে পাই যে মাথার উপরে ছাতা নাই, ঠিক কিনা? বলে না? অনেক বিধবা নারীরা বলে না, অনেক সময় বিপদে পড়লে বলে আমার মাথার উপরে তো ছাতা নাই, তার স্বামী দুনিয়ার থেকে চলে গেছে, এরকম কথা বলে কিনা? আমিনার মন বড় খারাপ। আমিনা দেখে সাধারণ কোনো মেয়ে মানুষের মতন, সাধারণ কোনো মেয়ের মতন তার গর্ভে কিন্তু মুহাম্মদ আসে নাই। সাধারণ নারীদের পেট উঁচু হয়, যদি গর্ভবতী হয়, তার সন্তান যদি পেটের মধ্যে থাকে, তাহলে কিন্তু দেখা যায় তার পেটটা উঁচু হয়ে থাকে, কিন্তু হজরতে আমিনার পেট কিন্তু উঁচু নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন পৃথিবীর মানুষ যেন দেখে বলতে যেন না পারে, কোন পৃথিবীর কোন মানুষ যেন দেখে বলতে না পারে যেন বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে, এই পৃথিবীতে এমন এমন গঠনের ছিল, এইরকম যেন কোনো মানুষ যেন না বলতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষটাকে যেরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন, তখন আমেনা এমনও বর্ণনা এসেছেন, আমেনা যখন কুয়ার পারে পানি নিতে যেতেন, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিতেন, হে জিব্রাইল যাও, আমার বন্ধুর মা পানি তুলবে কূপ থেকে, এত নিচু থেকে কেন পানি তুলবে, যাও তোমার পাখার সাহায্য দিয়া ওই কূপের পানিটা কূপের মুখের মধ্যে নিয়ে এসে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঘুম ধরতেছে আপনাদের? ঘুম ধরতেছে নাকি? শেষ করে দিব না বলবো কোনটা? আচ্ছা, বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান, মান, ইজ্জত, এগুলো শুনলে তো আমাদের মজাই লাগবে, ঠিক কিনা? যাদের ভিতরে ঈমান আছে তাদের ভিতরে কি লাগবে? মজা লাগবে। মজা ছাড়া এই পৃথিবীতে মজারই তো জিনিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে শুনতে চাই, আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জমিনের মধ্যে আসবেন, আমেনার শুকনা মুখ দেখে তার শ্বশুর আব্দুল মুতাল্লিব বলে, ও মা আমিনা, তোমার মনটা বড় খারাপ কেন? আমেনা বলে, আব্বা জান আপনি বুঝেন না, আমার এই পেটের ভিতরে যেই সন্তান আছে, এই সন্তান এই জমিনের মধ্যে না আসার আগেই তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল, বিদায় হয়ে চলে গেছে বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা। এইদিকে উম্মে আইমানকে আব্দুল মুতাল্লিব ডাক দিয়ে বলে, ওরে উম্মে আইমান, কে কোথায় আছো রে? আসো, আমার অসহায় পুত্রবধূ আমিনার গর্ভের ভিতরে যে সন্তানটি এসেছে, এই সন্তানটি ধরবার জন্য তোমাদেরকে ডাকতেছি, পাহারা দাও।
কোনোভাবেই যেন আমার পুত্রবধূ আমেনার যেন কষ্ট না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব তিনি চলে গেলেন কাবার কাছে। কাবার ঘর ধরে বলছে, হে কাবার মালিক, হে কাবার মালিক, আমার এই অসহায় পুত্রবধূকে তুমি রক্ষা করো। আকাশের দিকে তাকাছে। কোথায়? আকাশের দিকে যখন তাকাইছে, প্রত্যেকটা আকাশের দরজাগুলো ঠাস ঠাস করে খুলে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব সপ্তম আসমান পর্যন্ত তাকিয়ে দেখে কি যেন একটা আওয়াজ আসতেছে। আওয়াজের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল মুতাল্লিব চিন্তা করলো, আল্লাহ তো নিজেই নাম রেখে দিয়েছে, টেনশন কি? টেনশন নাই। আমেনার গর্ভ থেকে বিশ্ব নবী, শিশু নবী, ছোট্ট নবী, তিনি দুনিয়ার মধ্যে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করলেন, ওরে পৃথিবীর ধাত্রীরা, তোমরা আসো সোল ধরার জন্য, কিন্তু আমি জান্নাত থেকে যাদেরকে পাঠায় দিব, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দিলেন, মরিয়মকে পাঠায় দিলেন। তারপর হচ্ছে আপনার এরকমভাবে জান্নাতি 4টি নারী আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। নূরের বাতি নিয়ে, নতুন পোশাক পরিধান করে বিশ্ব নবী রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনার কুঠিরি ঘরের মধ্যে পাঠায় দিচ্ছেন কে? পাঠায় দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। নূরের বাতি নিয়ে আকাশ থেকে যখন তারা জান্নাত থেকে যখন আসতেছে, হযরত হাওয়া, মরিয়ম, আসিয়া এইরকমভাবে যখন নূরের বাতি নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন, আব্দুল মুতাল্লিব বলেন, আমি স্বয়ং দেখেছি জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নাতিকে ধরবার জন্য সুন্দর সুন্দর নারীদেরকে পাঠিয়ে দিয়েছেন। তিনারা ঘরের মধ্যে প্রবেশ করলেন, আর ঘরের মধ্যে প্রবেশ করার পরে আমিনাকে বলে, আমিনা রে, তুমি খুব ভাগ্যবতী মহিলা, যেই পৃথিবীর জমিনের মধ্যে এত ভাগ্যবতী মহিলা আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন 4টিখানি কথা নাকি? মফিজ আসবে বাংলাদেশে, আমেরিকায়, দুনিয়াতে আসবে, নেতা খেতা দরকার নাই, আসবেন বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, তিনি আসতেছেন। 4টিখানি কথা না, তারা অপেক্ষায় আছে। আল্লাহর নবী যখন দুনিয়াতে চলে আসলেন, আসার পরে মানুষ তো সাধারণভাবে আসে, কিন্তু বিশ্বনবী রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় এসেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সিজদারত অবস্থায় আসছেন আর বলছেন, হে আল্লাহ, তুমি আমার উম্মতদেরকে হেফাজত করো, তুমি আমার উম্মতদেরকে নাজাতের ব্যবস্থা করে দাও, জাহান্নাম থেকে যেন মুক্তি পায় সেই ব্যবস্থা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে প্রশ্ন করলেন, জিব্রাইল যাও আমার বন্ধুকে আমিনার কোল থেকে নাও, নেওয়ার পরে তোমরা দুনিয়াতে সারা পৃথিবীটা ঘুরে ঘুরে দেখাও। হযরত জিব্রাইল কোলের মধ্যে নিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর আকাশের তারাগুলো একজনকে আর একজনকে বলছে, এই যে যাচ্ছে রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যাচ্ছে
রহমাতুল লিল আলামিন সালাম দাও। তখন কোটি কোটি ফেরেশতারা সহ আকাশের তারকারা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বাঘ হরিণ বাঘের কাছে গেল খবর দেওয়ার জন্য, ও পুনের বাঘ, তোমরা আমাদের কি ধরে ধরে খাও, কিন্তু দেখ ভাই, আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 রবিউল আউয়াল মাসে তিনি দুনিয়াতে এসেছেন, আবার এই দিনেই দুনিয়া থেকে বিদায় নিয়ে তিনি চলে গেছেন। সুতরাং আমাদের নবীজি আসছে, ভালো করে দেখো, সাপের কাছে ব্যাঙ যায়, বাঘের কাছে হরিণ যায়, হিংস্র প্রাণীর কাছে কি কোনো হরিণ কখনো যাবে নাকি? যাবে না। কিন্তু সেই দিনে কোনো হিংসাত্মবোধ নাই, সব প্রাণীরাই হিংস্রত্ব প্রাণীর কাছে, যারা যাকে খায় তার কাছে যা খবর দিচ্ছে রহমাতুল লিল আলামিন এই দুনিয়াতে এসেছে। আহারে, তাহলে চিন্তা করেছেন একবারও ভেবেছেন এরকম কখনো হয়? তিমির কাছে ছোট ছোট মাছ যা খবর দিচ্ছে, তিমি দেখো আজকে রহমাতুল লিল আলামিন এসেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার নবীজির সুন্দর এই চেহারা মোবারক দেখে কোনো প্রাণী খাওয়ার প্রয়োজন হয় নাই, তাদের পেট ভরে গেছে এমনি। যারা বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীজি দুনিয়াতে চলে আসলেন, ভালো করে বুঝবেন। এখন রহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে আসলেন এতিম অবস্থায়, বাবা নাই কিন্তু মা আছে। কিন্তু এখানে একটা বিষয় কি, মক্কার রীতিনীতি অনুযায়ী, সেই সময়ের রীতি অনুযায়ী মক্কার লোকেরা দুধ মা তাদেরকে দিয়ে দিতেন, সন্তানদেরকে। তারা শহরের ভিতরে যেতেন, তারা এই সিরিয়া থেকে রওনা দিলেন সব কাফেলা। এখানে যাকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রসুলের দুধ বাঁধা হিসাবে কবুল করবেন, তার নাম হচ্ছে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুর বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়াকে তো আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেছেন। হালিমাতুস সাদিয়া সারা মক্কা নগর ঘুরেছে, তার আরো যারা কাফেলা আছে সবাই ঘুরেছে। সবাই ঘুরে ঘুরে দেখে, এখন যারা লুভি, অর্থ লুভি, তারা চিন্তা করলো যদি আব্দুল মুতাল্লিবের পুত্রবধূর যদি সন্তান নেই, তাহলে তো আমরা কিছু পাবো না। আমরা কিছু কি পাবো না, আমরা অর্থ পাবো না, আমাদের অর্থ টাকা পয়সা হবে না। তখন তারা বড় লোকের সন্তানদেরকে নিয়ে গেছে টাকার জন্য। বসেন, আরে ভাই এত ব্যস্ত হচ্ছেন কেন, বসেন। এখন বিষয়টা হলো কি, আল্লাহর নবীজিকে কেউ নিতে চায় না। আব্দুল মুতাল্লিব বলে যে যেসব কাফেলারা সেখানে আসছে, ভাই এই ঘরের মধ্যে একটা ইতিম আছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, টাকা পয়সা বেশি দিতে পারবো না, দয়া হলে নিয়ে যেতে পারবো। তখন সবাই বলে নো টাইম নেই, টাকা পয়সার জন্যই তো আমরা এখানে আসি। এইরকমভাবে ঘুরতে 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 আব্দুল মুতাল্লিব অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে, দেখে একটা দুর্বল গাধা নিয়ে একজন মহিলা আসছে, কোথাও সন্তান পায় নাই। এখন তার স্বামীকে আব্দুল মুতাল্লিব বলছে, তোমার নাম কি? বলে হালিমাতুস সাদিয়া। তে এই ঘরের ভিতরে আমার একটা নাতি আছে, যদি দয়া হয়, টাকা পয়সা বেশি দিতে পারবো না, যদি দয়া হয় তাহলে আমার নাতিটাকে আপনারা নিয়ে যেতে পারেন। হালিমাতুস সাদিয়ার অন্তরের মধ্যে জাগ্রত করে দিলেন, মুহাম্মদের জাগ্রত করে দিলেন। তার নাম কি? বলেন মুখ দেরে ভাই, তার নাম কি? আল্লাহ। তার নাম হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। তিনি চিন্তা করলেন খালি হাতে যাওয়ার চাইতে দেখি কেমন। ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করার পরে হালিমাতুস সাদিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, দীর্ঘদিন যাবত আমি হালিমাতুস সাদিয়া কত শিশুকে না মানুষ করেছি, কিন্তু মুহাম্মদের মতন এত সুন্দর সন্তান আমি এই দুনিয়াতে দেখি নাই।
মনে হচ্ছে যেন পূর্ণিমার চাঁদটা যেন আমিনার ঘরের মধ্যে ঢুকেছে, আর ঘরটাকে এত আলোকিত করেছেন, এত সুন্দর করেছেন। হালিমাতুস সাদিয়া মনে মনে কল্পনা করলেন, আমার টাকার দরকার নাই, আমার পয়সার দরকার নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। বিনা টাকাতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি নিয়ে যাবেন। আমার টাকার দরকার নাই, আমার সম্পদের দরকার নাই, আমার কোনো কিছুর দরকার নাই। কারণ হলো একটাই, এত সুন্দর সন্তান আমি এর আগে জীবনও কখনো দেখি নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এত সুন্দর সন্তান আমি কখনো দেখি নাই, জীবনও দেখি নাই। প্রিয় ভাইয়েরা আমার, এখন আমরা আসি একটু কোরআনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বিশ্ব নবী রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি বলেছেন, এইটা একটু জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ রাসূলের জীবন চারণী রয়েছে তোমাদের জন্য অনুকরণীয় উত্তম আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ রসুলকে মানি, আল্লাহ রসুলের দিনকে যদি মানি, আল্লাহ তাআলার এই সুন্দর দিন, এই ইসলামকে যদি আমরা গ্রহণ করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর আদর্শবান আর পৃথিবীতে কাউকে বানাতে পারেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? কোরআনের আয়াত। এরপরে আল্লাহ তাআলা বললেন, এমন আদর্শ, এত সুন্দর পুরস্কার এমন সব ব্যক্তির জন্য যারা আল্লাহর সাক্ষাৎ শেষ বিচার দিবসে পুরস্কারের আকাঙ্ক্ষী ও যারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি বিশাল উত্তম একটা জায়গা দিব, যার নাম হচ্ছে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া এখন ওই দুর্বল গাধা, তার স্বামী সামনে বসেছে পুরুষ মানুষ, মাঝখানে কোলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসেছে। গাধাকে চাবুক মারে, গাধা এক পাও সামনের দিকে যায় না। গাধা বলে, কিয়ামত হয়ে যাবে, আমাকে মারতে মারতে যদি তোমরা আমাকে দুনিয়া থেকে যদি ভস্য করে দাও, আমি গাধা এক পাও সামনের দিকে আগাবো না। এখানে কারণ আছে না নাই? গাধা বলছে, তোমরা তো বসিরউদ্দিন কসিরউদ্দিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে, আমার নবী থাকবে মাঝখানে, তোমরা থাকবে সামনে। এইটা কখনোই সম্ভব নয়। আমার রসুলকে সামনে নিয়ে আসো। হালিমাতুস সাদিয়া চিন্তায় পড়ে গেলেন, কি করা যাবে? তাহলে একটা কাজ করি। তার স্বামীকে বললেন, ওরে স্বামী, তুমি পিছনে বসো, আমি সামনে বসি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোলে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাধা এখন বলে, মনে মনে ভাবতেছি, আমার সামনে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গাধা কখনো আর পিছনে থাকতে রাজি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। গাধা এত জোরে দৌড় দিয়েছে, এত জোরে গিয়েছে, কাফেলারা যারা ছিল তারা সামনে ছিল, কিন্তু হালিমাতুস সাদিয়া বাচ্চাটা নিতে দেরি করে ফেলেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গাদার ভিতরে এত শক্তি দিয়েছেন, গাদা সামনের দিকে যখন দৌড়ে যায় আর ধুলা পিছন দিকে উঠতেছে, আর কাফেলারা সেখানে সুন্দরভাবে তারা যাচ্ছে। একজন একজনকে বলতেছে, ওই যে দেখা যায় হালিমাতুস সাদিয়ার গাধা, যেই দুর্বল গাধা এত পিছনে এই সামনের দিকে কেমনে যায়? কারণ আছে না নাই?
সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমার রসুলকে পৃথিবীর প্রত্যেকটি মাখলুকাত ভালোবেসেছে, কিন্তু আমরাই ভালোবাসতে পারি নাই। ঠিক না ঠিক? আমাদের মুখে দাড়ি দেখে অনেকে টিটকারি করে, অনেকে ব্যঙ্গ করে, অনেকে মজা নেয় আর বলে, আহারে কি সুন্দর চেয়ারের মধ্যে কি লাগাইছে, তোর চোখটা কানা, তোর চোখ কি কানা? কারণ এটা হচ্ছে বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দাড়ি। ঠিক না ঠিক? সেই দাড়ি মানুষের চেহারার মধ্যে যখন থাকে, আপনি ইমানের চোখ দিয়ে দেখবেন, মনে হচ্ছে যেন তার চেহারার মধ্যে নূর ঝলকাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি স্টেডিয়াম হয়ে যান, স্টেডিয়াম বোঝেন তো, স্টেডিয়াম যখন হয়ে যান, চেহারার মধ্যে নূর থাকে না। বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছে, যখন বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি যদি কেটে ফেলা হয়, ওর চোখের ক্ষতি হয়, ওর যৌবনের ক্ষতি হয়, ওর হায়াতের ক্ষতি হয়। তিনটা ক্ষতি হয়। কয়টা ক্ষতি? তিনটা ক্ষতি হয়। 1 নম্বর চোখের ক্ষতি হবে, 2 নম্বর যৌবনের ক্ষতি হবে, 3 নম্বর হায়াতের কি বরকত কমে যাবে, অল্প বয়সেই তার মৃত্যু হবে। সুতরাং আমাদেরকে শপথ নিতে হবে, বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দাড়ি আমরা আমাদের এই গালের মধ্যে রাখতে চাই। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? শেষ করে দেব। হালিমাতুস সাদিয়ার গাদা সামনের দিকে রওনা। বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সামনে থাকার কারণে গাধা সামনের দিকে চলে যাচ্ছে। সবাই অবাক হয়ে গেল, দুর্বল গাধা এত দৌড়ায় কেন, এত কিভাবে যায়, এত দ্রুত গতিতে যায় কেন? হালিমাতুস সাদিয়া সবাইকে পিছনে ফেলে তার গাধা সামনের দিকে রওনা দিলেন। ফার্স্ট হলেন কে বলেন তো? বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম স্থান অধিকার করলেন। জোরে বলেন মারহাবা। প্রিয় ভাইয়েরা আমার, হালিমাতুস সাদিয়া বাড়িতে পুষলেন। পোষার পরে দেখে কুয়ার পানি ডবল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খেজুরের গাছের মধ্যে খেজুর বেড়ে গেল, মাছের খামারের মধ্যে মাছ বেড়ে গেল, ফসলের মধ্যে ফসল বেড়ে গেল, সব কিছু বেড়ে গেল। হালিমাতুস সাদিয়া বলেন, মুহাম্মদকে যখন আমি নিয়ে এসেছি, তারপর থেকে আমার পরিবারের মধ্যে কখনোই অশান্তি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পরিবারের মধ্যে অভাব হয় নাই, আমার পরিবারের মধ্যে কোনো রকমের অসুবিধা হয় নাই, আমার পরিবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে পরিপূর্ণ করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় বন্ধুগণ, দীর্ঘায়িত করতে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাবে দুধমাতা হালিমাতুস সাদিয়ার ঘরে যখন আসলেন, তখন সব কিছুতে পরিপূর্ণ হয়ে গেল। এখন বিষয়টা হচ্ছে, আমরা আল্লাহ রসুলের আশেক হতে চাই কি চাই না? বলেন, আল্লাহ রসুলের আশেক হতে চাই কি চাই না? তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে আমাদেরকে চলতে হবে।